وفتحت السماء فكانت أبوابا আসমান থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমবার ইসরাফিল আলাইহিস সালামকে আমার আল্লাহ মৃত্যুর পরে জীবিত বানাইয়া ইসরাফিলকে আমার আল্লাহ বলবে, ইসরাফিল তুমি একটু সিংহা বাজাও। ইসরাফিল সিংহার আওয়াজ দিবে, সিংহার আওয়াজে আসমানটা ভাঙ্গিয়া খান খান হয়ে যাবে, পাহাড়গুলি তুলার মতো উড়বে। ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলি তুলার মতো উড়বে, পাহাড়ও নাই, আসমানও নাই, জমিনও নাই, সব ফানা হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, ও ইসরাফিল দ্বিতীয়বার আবার সিংহা নামক বাঁশি বাজাইয়া দাও। ইসরাফিল দ্বিতীয়বার সিংহা বাজাবে। সিংহা বাজাবার পর ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার সিংহা বাজাবে, দ্বিতীয়বার বাঁশি বাজাবার পর কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাওয়ার পর মানুষগুলি আল্লাহর দিকে দৌড়াবে, রবের দিকে দৌড়াবে, আল্লাহর বিচারালয়ের আদালতের দিকে ছুটবে। অনেক বেঈমানেরা তো কিয়ামত আছে এটা বিশ্বাসই করে না। অনেক বেঈমান কবর, হাসর, মিজান, ফুলসিরাত বিশ্বাসই করে না। এরা আবার স্লোগান দিয়া কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। হে বিদ্যার মুসলমান, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো না ভাই, আমাদের আল্লাহ আছে না নাই? তাহলে বেঈমানেরা যা বলে এরা মিথ্যুক, মুসলমান সত্যবাদী, ঠিক কিনা বলে? বেঈমানরা বলে আল্লাহ নাই, মুসলমানেরা বলে আছে। কিয়ামত আছে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এই কথাগুলি শুধুমাত্র মুসলমানেরা বুঝায়। এই জন্য ফাঁকে ফাঁকে বেঈমানেরা আমাদেরকে মৌলভী বলে ডাক দেয়, মোল্লা বলে উপহাস করে। ভালো কইরা শুইনা রাখ, আজ না হয় কাল এর জবাব আল্লাহর আদালতে তোদের দেয়া লাগবেই, ঠিক কিনা? এরে নবীর উম্মত, পর্দার অন্তরালার মা বোনেরা, এ যুবক, এ তরুণ, এ কিশোর, এ দাড়ি পাকা চুল পাকা মুরব্বি বাবা, অন্তরের কান লাগাইয়া কিছু সময় কথা শুনে যাও। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হবেন বিচারক, আর আমরা সবাই কিয়ামতের ময়দানে ওই আল্লাহর বিচারালয়ের আদালতে আসামি। আল্লাহ নিজে করবেন বিচার। বিচারটা এত সূক্ষ্ম আর সুন্দর করবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কারো উপরে জুলুম করবে না, জুলুম কইরা জাহান্নামে পাঠাবে না। তাহলে আল্লাহর বিচারটা কেমন? আল্লাহর বিচার খুব সূক্ষ্ম বিচার। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বিচারটা বড় করা, সূক্ষ্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা পরিমাণ নেক থাকলে তোমারটা তোমারে বুঝাইয়া দিবে, আমারটা আমারে বুঝাইয়া দিবে। এক যাররা পরিমাণ গুনাহ থাকলেও বুঝাইয়া দিবে, এক যাররা পরিমাণ বদ থাকলেও বুঝাইয়া দিবে। যাররা পরিমাণ নেক, বাস তুমি যাররা পরিমাণ নেক নিয়ে যাও, তোমার যাররা পরিমাণ গুনাহ তুমি নিয়ে যাও। এই যাররা পরিমাণ গুনার সাজাও তুমি জাহান্নামে ভোগ করো। এইভাবে আল্লাহর বিচার এত সুন্দর। বাজারে যাও, পেঁয়াজ লাগবে 1 কেজি, আনুমানে যদি দেয় মালুম করিয়া নাও, এমনি যদি এইভাবে দেয় নিয়ে যাও। কেউ আনবেন,
কথা কন না কেন? কেউ আনবেন না কেন? ইনসাফের মাপ হয় নয়। মাপ দিতে হলে পাল্লায় ওজন করে দাও, 1 কেজি 2 কেজি 5 কেজি। যদি কেজি হিসাবে দাও আমি নিব, না হয় আমি তোমার পেঁয়াজ নিব না, আলু নিব না, গোশত নিব না। কারণটা কি? মাপ যদি না হয়, সকলের অন্তরের মধ্যে একটা এই ভাব থাকে যে না না, মাপ না দিয়া নিলে মনে হয় আমি সূক্ষ্ম মাপ পাই নাই, আমি অনুমানে নিব না, আমি নিতে হইলে মাপ দিয়া নিব। মাপ দিয়া যদি গোশত আনা হয়, মনের মধ্যে 2 নম্বরই থাকে না। মাপ দিয়া আলু আনা যায়, 2 নম্বরই থাকে না। আল্লাহ বলেন তোমার 60 বছর, 70 বছর, 20 বছর, 40 বছর, 100 বছরের হায়াতের আমলনামা আমি আল্লাহ এইভাবে বলবো না জাহান্নামে যা, তোর আমলনামায় পাপ বেশি। এইভাবে নয়, আমার আল্লাহ 60, 70, 80, 90, 100 বছরের আমলনামা মিজানের পাল্লায় দিয়া ওজন দিবে। যার নেকের পাল্লা ভারী হবে, আল্লাহ সূরা কারিয়ার মধ্যে বলেন শেষ অংশে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। নেকের পাল্লা যার ভারী, আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, এই বান্দার প্রতি আমি বড় খুশি, বান্দার নেকের পাল্লা ভারী, তাড়াতাড়ি ওরে ইস্তেকবাল দিয়া জান্নাতের মেহমান বানাইয়া দাও। আবার যার নেকের পাল্লা হালকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। নেকের পাল্লা যার হালকা, আল্লাহ বলবে দেরি করিও না, ইনতালিকু বিআবদি ইলান নার। ওর হাতে পায়ে কবরে গলায় জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া টেনে টেনে জাহান্নামের ভেতরে নিয়ে যাও। বিচারটা বড় হবে করাক, কাউকে রাখবে না, সব ধ্বংস করে কিয়ামতের ময়দানে উঠাইয়া বিচার করতে আল্লাহ আমাদের পারবে নাকি পারবে না? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পারেন না এমন কোন কাজ নাই। আল্লাহ যখন যা চান তখন তা পারেন, আপনি যখন যা চাবেন তখন তা পারবেন। কথা কন না যে আপনি মন চাইলেই সবকিছু করতে পারবেন, তা কিছু কিছু তো পারার জন্য চেষ্টা কম করে না, এরা তো কম চেষ্টা করে না, অনেক চেষ্টা করে। পুরুষ মাইয়া হওয়ার চেষ্টা, মাইয়া পুরুষ হওয়ার চেষ্টা করেন, চেষ্টা এরা ত্রুটি করে না, কিন্তু মাগার হইতে পারে না। এত চেষ্টা করলো, মাইয়া পোলা হইতে পারে নাই, পোলাও মাইয়া হতে পারে না। চেষ্টায় ত্রুটি করে নাই, অনেক চেষ্টা চলতেছে, রাত অনেক হয়ে গেছে। এই যে একজনের পরে একজন, এমনি মন মানসিকতা ভালো না। আরে যাই যে হে তো আর আহে না, আপনি তখন প্রসাব করতে যান, আমরা তো বুঝি, গেলে তো আর ফিরে আসে না। ওই ফিরে আসুক আর না আসুক, চলছে চলবে। কথা কয় না, ঠিকও কইতেছে না পাবলিক। হে যুবক, আওয়াজ দাও তো, একটা মুরব্বীরা একটু চুপ থাকেন তো দেখি। যুবকরা এরা কথা কয় না কেন? এখন জবান বন্ধ নাকি আছে? একটু আল্লাহু আকবার বলো তো, আরো জোরে। এবার তোমরা চুপ থাকো দেখি, মুরব্বীগো পাওয়ার কেমন? বাসায় গেলে তো দাদির লগে ঝগড়া কম করে। এবার দেখি আগো পাওয়ার ঘরে নাকি বাইরের আওয়াজ? একটু উঁচু আওয়াজে আপনারা বলেন আল্লাহু আকবার। আছে তো আওয়াজ, তবে এরা সংখ্যায় কম না বেশি? কম কম, সংখ্যায় কম।
তবে মুহাব্বতে উঁচু আওয়াজে সবাই বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, জামানাটা খুবই বেগতিক। নবী আসলো জাহিলিয়াতের যুগে, যেই যুগে নিজের ভাইয়ের সাথে ভাইয়ের বন্ধন ভালো না, নিজের মা বাবার সাথে সন্তানের বন্ধন ভালো না। জাহিলিয়াতের যুগ। ল্যাংটা অবস্থায় খানায়ে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করত। ৩৬০টা মূর্তি ওই আল্লাহর ঘর খানায়ে কাবার ঘরের মধ্যে ঢুকাইয়া এরপরে তাওয়াফ করাকে তারা সওয়াবের কাজ মনে করত। কারণটা কি? ৬০০ বছর দিনের কোনো আওয়াজ ছিল না, কালেমার কোনো আওয়াজ ছিল না, ইসলামের কোনো আওয়াজ ছিল না। না থাকায় সব মানুষগুলি অসভ্য হয়ে গেছে। অসভ্য এমন হওয়া হইছে, নবী আমার দুনিয়ার জমিনে আসছে। আয়েশা নবী বলে, এই লাতের কাছে কি চাও, মানাতের কাছে কি চাও, উজ্জার কাছে কি চাও? উজ্জা কিছু দিতে পারবে না, মানাত কিছু দিতে পারবে না, লাত কিছু দিতে পারবে না, মূর্তি কিছু দিতে পারবে না। সাপের সামনে দুধ কলা দিয়া নাম মনসা রাইখা লাভ নাই। সাপ কিছু দিতে পারবে না, তুলসী গাছ কিছু দিতে পারবে না, নিম গাছ কিছু দিতে পারবে না, বট গাছ কিছু দিতে পারবে না। এ নবীর উম্মতের দল, একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, যিনি দিতে পারবে তিনি হলো কে? আল্লাহ বলেন, আমি সব সময় দেওয়ার জন্য তৈয়ার। সকালে চাবি দিয়ে দিমু, দুপুরে চাবি দিয়ে দিমু, রাত্রে চাবি দিয়ে দিমু। সবাই যখন ঘুমাইয়া যায় তখনও যদি তুই আমার কাছে চাও, তখন আমি খাসভাবে তোরে দিয়ে দিব। কেউ দেখবে না, আমি আল্লাহ তোর দিকে কুদরতি নজর ফালাইয়া তোর যা যা লাগবে তাহাজ্জুদে সিজদা দিতে দেরি, দোয়া করতে দেরি বান্দা, আমি আল্লাহ তোরে দিতে দেরি করব না। এরে আল্লাহর গোলাম, এই জন্য ভালোভাবে খেয়াল করবা, নবী আসছে এমন যুগে, যেই যুগটার নাম বলা হয় জাহিলিয়াতের যুগ। ওই যুগে মানুষগুলি অসভ্য হতে হতে এমন পর্যায়ে চলে গেল, কে ভাই কে বোন ভেদাভেদ নাই, অবাধে না, অবাধে অন্যায়, কেউ কাউকে বিশ্বাস করে না। টাকা রাখবে আমানত, তাও বিশ্বাস করে না। স্বর্ণ রাখবে আমানত, বিশ্বাস করে না। সব অবিশ্বাসী হয়ে গেছে, মিথ্যার সরাসরি হয়ে গেছে। কুফর করতে 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 এক একটা এমন একজন ইবলিস হয়ে গেছে। এখন ইবলিস হওয়ার পর এখন কেউ কাউকে মানে না, বিশ্বাসও করে না। সামান্য একটু সমস্যা, ঝগড়া ফাসাদ নিয়ে যুদ্ধ বিগ্রহ হয়ে যাইতো। এমন একটা জামানায় রাহমাতুল লিল আলামিন আসলেন। আস্তে আস্তে করে নবী আমার বড় হয়ে গেল, বড় হইয়া 25-এ পদার্পণ করলো। সবার চলাফেরা একরকম, আমার মায়ার নবীর চলাফেরার ধরন আর একরকম, সকলের কথার বাচন ভঙ্গি একরকম, আমার মায়ার নবীর কথার বাচন ভঙ্গি আর একরকম। কি ব্যাপার, নবী দিয়ে এত সুন্দর কথা কয়, সবাই মিথ্যুক, আমার নবী সত্যবাদী। এখন বেঈমান আবু জাহেল সাহেব অথবা আবু লাহাব ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই মক্কার জমিনে যদি ভালো কোনো মানুষ থাকে, আদর্শবান, আখলাকওয়ালা, চরিত্রওয়ালা, সত্যবাদী, তাহলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদই আছে। আমরা সবাই বেঈমানেরা ঘোষণা করলাম, আজ থেকে আল আমিন মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন আল আমিন উপাধি বেঈমানেরা দিছে, এখন মায়ার নবীরে পরীক্ষা করার জন্য অনেক বেঈমানেরা টাকা রাখে আমানত, স্বর্ণ রাখে আমানত, অনেক দামি দামি বস্তু রাখে আমানত। দেখেনি খেয়ানাত হয়নি, অথচ নবীর আসার আগে সমস্ত বেঈমানেরা টাকা পয়সা দিলেই একে অপরটা মাইরা খাইয়া ফেলাইতো। এই বলেন না, মহাব্বতে জিহ্বা নাড়াইয়া এখনো দুনিয়ার জমিনে আপনাদের দেবিদ্বার দুই একজন পাইবেন, খুঁজলে টাকা দিছেন ধার,
সে মাইরা খাইয়া কয়দিন পর কয় তোর টাকাই আমি নেই না। নাই 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 নাই, অভাব নাই, অভাব নাই। জাহিলিয়াতের যুগে রাহমাতুল লিল আলামিন এইভাবে আমানতকে খেয়ানত করত না, যখন যা বলতো তখন তা করত। এমন দ্বিতীয় কোনো একজন ব্যক্তি ছিল না, শুধু আমার নবী আপনার নবী দোজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সব অসভ্য। এই অসভ্য মানুষগুলো সভ্য করার জন্য মায়ার নবী রাত দিন চেষ্টায় ত্রুটি করে না, আস্তে আস্তে করে। নবীর বয়স বাড়তে বাড়তে 40-এ পদার্পণ করলো। আল্লাহ পাক নবীরে নবুয়ত দিল। আল্লাহর নবী এই 600 বছর যে কালেমার দাওয়াত নাই, ইসলামের দাওয়াত নাই, তাওহীদের দাওয়াত নাই, আল্লাহর পরিচয় দেওয়ার মতো কেউ নাই। এইভাবে করে মায়ার নবী কালেমার দাওয়াত শুরু করে দিল। আবু জাহেল কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আবার কি হইছে তোমার? এতদিন তো ভালোই দেখেছি, ভালোই বলেছি, সত্যবাদীও বলেছি, আখলাকওয়ালা চরিত্রওয়ালা বলেছি, এখন কি তুমি পাগল হয়ে গেল নাকি? কয় কেন চাচা? নতুন কোন ধর্মের দাওয়াত কেন দাও? তুমি নিজে কোরআন বানাইয়া বানাইয়া পইরা এরপরে ওটা কোরআন বইলা তুমি লাগাইয়া দাও, কোরআন বলে চালাইয়া দাও। আখিরি জামানার পয়গম্বর বলে না না, আমি যেই কোরআন পড়ি এটা আমার না, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। বলেন মুহাব্বতে এই কোরআন কার? আরো জোরে, জোর হয় না? মুহাব্বতে আরো জোরে বলেন কার? আল্লাহর কোরআন লাউহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে আমার নবীর উপরে নাজিল হয়। বেঈমানেরা মানে না, কি আর করার? নবী সকালে যায়, বেঈমানেরা কয় এই রাস্তায় কোনো দাওয়াত চলবে না, নতুন ধর্মের আওয়াজ চলবে না, ইসলামের কোনো বাণী চলবে না, কোরআনের কোনো আওয়াজ চলবে না। এইভাবে রাহমাতুল লিল আলামিনকে বাধা দেয়, কিন্তু বাধা দিয়া রাখতে পারে না। যতই বাধা দেয় ততই মায়ার নবী দাওয়াতের মিশন আরো বেশি চালু করে দেয়। সুবহানাল্লাহ। বাধা নবী মানে না। আবু জাহেল কয় যদি তুমি এইভাবে চলতেই থাকো তাহলে দেশান্তরিত হওয়া লাগবে, মার খাওয়া লাগবে। নবী আমার বলে মারতে পারেন, দেশান্তরিত হতে রাজি, কিন্তু কোরআনের আওয়াজ বন্ধ করতে রাজি না। এইভাবে নবী আমার দিনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। হঠাৎ আমার নবী অজানা পথে রওনা করলেন, যে এলাকায় নবী আগে কখনো যায় নাই, আগে কখনো যায় নাই। হঠাৎ এমন পথে রওনা, যেই পথে জীবনেও নবী যায় নাই, নতুন। ওই নতুন পথে যাওয়ার পরে হঠাৎ করে একজন দাঁড় করে দিল। ইহুদি দাঁড়াইয়া গেল, দাঁড়াও, কোথায় যাও? এই রাস্তা দিয়া কই যাও? দাঁড়াবা কি? তোমার পরিচয় আমার দরকার। কারণ কে? তোমার চেহারায় আমারে পাগল বানায় দেছে, তোমার চেহারার আলোতে আমার বড় মায়া মায়া ভাব। একটু তোমার পরিচয় জানবো, তারপরে এখান থেকে তুমি যাইবা। আখিরি জামানার পয়গম্বর বলি আমার পরিচয় জেনে তুমি কি করবা? পরিচয় জানার পরে বলবো। তবে আপনার নাম কি? বাবার নাম কি? মায়ের নাম কি? জন্ম কি? বংশ কি? জন্ম কোথায়? এই আওয়াজ দেওয়ার পর ডাক দিয়া বলে আমার বাবা তো আব্দুল্লাহ, মা তো আমেনা, আমার নাম তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার জন্ম হলো মক্কায়, বংশ হলো কুরাইশ। কয় তোমার নাম যদি মুহাম্মদ হয়, তোমার বাবা যদি আব্দুল্লাহ হয়, তোমার মা যদি আমেনা হয়, তোমার বংশ যদি কুরাইশ হয়, তোমার জন্ম যদি মক্কায় হয়, আমার ইহুদির বুঝতে বাকি নাই, তুমি হবা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় হ্যাঁ হ্যাঁ, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো শেষ নবী। কয় না, তোমার মুখের কথায় আমি বিশ্বাস করব না, তোমার কাছে কোনো দলিল পত্র আছে কিনা তুমি শেষ নবী? কয় হ্যাঁ, আমার কাছে অনেক দলিল আছে। কি মন দলিল চান? কয় ওই যে বড় এক পাহাড়, পাহাড়ের উপরে বড় এক গাছ, ওই গাছ যদি তোমার কথা মতো তোমার কাছে আইসা তোমারে নবী বলে স্বীকৃতি দেয়, আমি আর দেরি করব না, তোমার হাতে হাত লাগাইয়া সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এ যুবক, হে বৃদ্ধ, এ তরুণ কিশোর, একটু জিহ্বা নাড়ায়া বলো, ওই পাহাড়ের উপরের গাছ আমার মায়ার নবীর কাছে নবীর কথায় আসতে পারে কি পারে না? নবী আমার ডাক দিয়া বলে, পাহাড়ের উপরের গাছ, ইহুদি দেখতে চায় আমি নবী কিনা পরীক্ষা করবে, দেরি করিও না, তাড়াতাড়ি আসো আল্লাহর হুকুমে। গাছ এবার শিকড় গুলো উগলাইয়া ভাসমান হইয়া নবীর প্রেমে এবার গাছ নবীর দিকে দৌড়ায়। নবীর কাছে যাইয়া এবার গাছ দণ্ডায়মান হয়ে গেল। ইহুদি আশ্চর্য হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, ইহুদি দেখলা গাছ আসলো? ইহুদি ডাক দিয়া বলে, গাছ যদি কথা বলাইতে পারেন গাছরে দিয়া, আমি দেরি করব না, আপনার হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলে, গাছ বলো আমি কে? গাছের জবান আমার আল্লাহ খুলে দিল, কালেমায়ে শাহাদাত পাঠ করা আরম্ভ করলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আমাদের বুঝার তৌফিক, আরো জোরে বলেন আমিন। তো নবীজির কথায় গাছ স্বীকৃতি দিল, কালেমা পড়ে মুসলমান হইল, ইহুদি মুসলমান হইল। এরকম হাজার বেঈমান ইহুদি কাফের দুশমন কালেমা পড়ে মুসলমান হইতেছে। আবু জাহেল দেখতেছে অবস্থা তো ভালো না, মুহাম্মদকে তো এই মক্কায় রাখা যাবে না, যদি মক্কায় থাকে বাপদাদার ধর্ম টিকবে না, বাপদাদার ধর্ম রসাতলে যাবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানেন আপনারা মারার ষড়যন্ত্র করেছে। নবী হিজরত করে মদিনায় গেছে, মদিনার থেকে আবার মক্কা বিজয় করেছে। নবী আস্তে আস্তে করে দুনিয়ার থেকে কিছুদিন পরে বিদায় হয়েছে। ১৬ লক্ষ মুসলমান আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হওয়ার পরে বলবেন কি মহব্বতে প্রথম খলিফা কে হয়েছিল? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা অত্যন্ত নবীর কাছে, নবীর আদর্শে আদর্শমান হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, দ্বীন মানুষকে বুঝাইছেন, ইসলাম বুঝাইছেন। আজকে যারা আমাদের দিকে তাকাইয়া নাস্তিক্যবাদে বিশ্বাস করে, যারা বলে জমিনের মধ্যে যারা আলেম আছে একত মেম্বারি পদ পাওয়ার পরে ওয়ার্ড চালাবার ক্ষমতা নাই, ইউনিয়ন চালাবার ক্ষমতা নাই, এদের সিট চালাবার ক্ষমতা নাই, দেশ চালাবার ক্ষমতা নাই, কিন্তু হযরতে উমর ফারুক
গোটা দুনিয়াকে দেখাইয়া গেছে যে আমার মতো উমর গোটা অর্ধ পৃথিবী আমার হাতের আঙ্গুলের ইশারায় চলে, ইশারায় চলে, ইশারায় চলে। ওই শিক্ষা উলামায়ে কেরামের মধ্যে নাই, আলেমের মধ্যে নাই। পারবে না মানে কোটি গুণে পারবে, কিন্তু সেই সুযোগ তো নেই, সুযোগ তো হচ্ছে না। হলে পরে ইনশাআল্লাহ টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালারাও পারবে। কেন আফগানিস্তান হুজুররা চালায় না? কথা কয় না কেন? ভিন্ন আলোচনা। সবকিছুর মূল নবীর আদর্শে আদর্শবান হতে হবে, নবীর চরিত্রে চরিত্রবান হতে হবে, নবীর মহাব্বত আমার আপনার সিনার ভেতরে ঢুকাতে হবে, নবীর সুন্নাত আমার আপনার মাথায় উঠাতে হবে। খাওয়ার সময়, চলার সময়, ঘুমের সময়, হাঁটার সময়, ব্যক্তি, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক, লেবাস পোশাক, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, কথাবার্তা, নামাজ রোজা, এক কথায় ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ওড়না নিয়ে আহে। কি আজীব ব্যাপার! শিক্ষিত সমাজ, যেই সমাজের মুসলমানেরা আজ সুন্নতি দস্তরখানা চিনে না। আপনারা চিনেন এমনও মানুষ, এমনও পরিবার, এমনও পরিবার যেই পরিবার দস্তরখানা চিনে না, যেই পরিবার টুপির কথা শুনলে ভালো লাগে না। সমাজের মধ্যে দেখবেন একদল যুবক নামাজ পড়ে, বাপ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে নাই। বাপ নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না। মা নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে না। আবার মেয়ে খুব ধার্মিক, মা বেপরদা নাই। এইভাবে চলছে সমাজ। কাকে রেখে কাকে কি বলবেন? আপনি আমি কতটুকু স্বচ্ছ, আপনি আমি কতটুকু ভালো। ফজরের সময় আজান হয়, সবাই নাকটানে আর ঘুমায়। ইমাম সাহেব আর দুই চারজন মুসল্লি নিয়ে ফজরের নামাজ আদায় করে। আপনাকে মসজিদ মনে হয় ফুল বইরে যায় ফজরের সময়? হ্যাঁ, তরুণ যুবক খালি চেহারায় নেকাব লাগাইলে হবে, অন্তরেও তো লাগবে। সমাজ আজ নষ্ট হয়ে গেছে ভাইয়া। এই যে কোরআনের আওয়াজ, এই যে কত সুন্দর কথা বলতেছি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, একদলের দিলে লাগে না, ভাল লাগে না। কেন জানেন? সমস্যাটা হইল তার দলীয় না, তার দলীয় ব্যানারে নামি না। সে এখন দলীয় বানায় ফেলাইছে, ইমামরে দলীয় বানায় ফেলাইছে, বক্তারে আমার দলের বক্তা যদি আহে শুনবো, আমার দলের বক্তা না আইলে শুনবো না। দলীয় বানায় ফেলাইছে। অথচ এই কোরআনটা আগেও যেমন ছিল এখনো তেমন আছে। এই কোরআনের বয়ানেই তো সব উলামায়ে কেরাম করে। তুমি ভেদাভেদ সৃষ্টি করলা কেন? কোরআনের সূরা ফাতিহা যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। ভেজালটা বাজাইছে কি? তুমি বাজাইছো, তুমি ভাগ কইরা বলাইতেছো। কালেমারেও আবার দুই ভাগ করতেছো। কি ব্যাপার? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে কোরআন এক, নবী এক, আল্লাহ এক, কাবা এক, কালিমা এক, সব যদি একই হয় তাহলে কোন আলেম যদি আলোচনা করে শরিয়া ভিত্তিক, কোরআন হাদিস মতে, শরিয়া মতে খুব স্বচ্ছ কথা যদি আমাদের কাছে পৌঁছায় দেয়, তখন সে যদি আমার পীরের মুরিদ নাও হয়, আমার দলের কর্মী নাও হয়, তবুও আমার ওই আলোচনাগুলি শুনতে হবে, শুনতে হবে, শুনতে হবে। নাহালের ফয়সালা পরকালে খুব ভয়াবহ হবে, খুব ভয়াবহ হবে। সমাজের মধ্যে যেই কথা বলতেছিলাম, নারী পুরুষ হইতে চায়, পুরুষ নারী হইতে চায়। যেমন শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই করুণ। কয়েকদিন পর্যন্ত বড় ভয়াবহ অবস্থা চলছে অনলাইনে। শরীফ নাকি শরীফা হয়, ওই যে বললাম মাইয়া নাকি পোলা হয়, পোলা নাকি মাইয়া হয়।
একটু আওয়াজ দিয়া বলবা, এ তরুণ ভাই, কিশোর ভাই, যুবক ভাই, যতই পুরুষ নারী হওয়ার চেষ্টা করে, বলো না ভাই সে কোনোদিন নারী হতে পারবে? যদি নারী পুরুষ হওয়ার চেষ্টা করে, কোনোদিন সে পুরুষ হতে পারবে না। আল্লাহ নারীকে যেই সুন্দর করে বানাইছে, ওই সুন্দর পৃথিবীতেই শোভা পাবে। পুরুষরে যেই সৌন্দর্য দিয়া বানাইছে, ওই সৌন্দর্যই দুনিয়ায় শোভা পায়। নারী যদি পুরুষ হইতে চায়, পুরুষ যদি নারী হইতে চায়, কোনোদিন সম্ভব না। কলঙ্কের দাগ বসবে, কলঙ্কের দাগ পড়বে। বলো না ভাই, নারীদের চুল কাইটা যদি সব খাটো বানায়, বলেন মোহাব্বতে নারীদের চুল খাটো কইরা খাটো বানাইলে ওই নারীটা দেখতে খুব ভালো লাগে। নারীর সৌন্দর্য চুলে, পুরুষের সৌন্দর্য দাড়িতে, ঠিক না? নারীর সৌন্দর্য চুলে। যেই নারীর চুল যত সুন্দর, যত বড় লম্বা, এই নারীর তত বেশি ভালো। যেই পুরুষের দাড়ি যত সুন্দর ঘন, এই পুরুষটাকে দেখায় আরো সুন্দর ভালো। একটু মোহাব্বতের নজরে বলো, আপনাকে দেশে কি কাঁঠাল আসেনি? কাঁঠাল, কাঁঠাল বলবেন না মোহাব্বতে? কাঁঠাল বাংলাদেশের কি ফল? হ্যাঁ, জানেন? জাতীয় মাছের নাম কি? আর কোন মাছ নাই? বলেন জাতীয় ফলের নাম কি? জাতীয় পাখির নাম কি? কেন দোয়েলের চেয়ে আর ভালো নাই? বলেন জাতীয় ফুলের নাম কি? হুজুরে কি এই শিখতে আইছিনি? এই ওয়াজ করবেন, এই শুনতে আইছি, বুঝাইতে চাই, একটু খেয়ালের সাথে বুঝে। কলা আপনাদের দেশে আছে না নাই? কলা, কলা আছে, কলা আছে, কাঁঠাল আছে। এই কাঁঠাল যদি কেউ কাবার খুইলা বাজারে গামলায় কোষগুলি গল্লাগুলি নিয়ে বাজারে বিক্রি করতে নেয়, বলো না ভাই কয়জন ক্রেতা কাঁঠাল কিনতে আসবে? কিনবে না কেন? এই গামলার মধ্যে, গল্লার মধ্যে, কোষের মধ্যে মাছি ভ্যান ভ্যান আওয়াজ দিবে। কি মাছি বলে? ভালো না খারাপ? খারাপ মাছি যেটারে কয় গুইয়া মাছি। গুইয়া মাছি ভ্যান 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 আওয়াজ করবে। কাঁঠালের দাম বাড়ে পর্দার কারণে, পর্দা ছাড়া কাঁঠালের দাম নাই। কলার দাম বাড়ে পর্দার কারণে, পর্দা ছাড়া কলার দাম নাই। ফলের দাম বাড়ে পর্দা থাকার কারণে। আনারের দাম, পর্দা আছে, আনারের দাম আছে। খুইলা যদি কেউ বিক্রি করে, কেউ কিনবে না। কমলা যদি পর্দা খুইলা বিক্রি করে, কেউ কিনবে না। মালটার পর্দা ফালায় বিক্রি করলে কেউ কিনবে না। মালটার দাম পর্দার কারণে, কাবারের কারণে। কলার দাম কাবারের কারণে, পর্দার কারণে। কাঁঠালের দাম পর্দার কারণে, কাবারের কারণে। এ যুব সমাজ, ও পর্দার আড়ালের মা বোনেরা, নারীদের দাম পর্দার কারণে। যেই নারীটা পর্দা করবে না, ওই নারীর দাম আল্লাহর আদালতে থাকবে না। যেই নারীটা, যেই বোনটা পর্দা করবে, এই বোনের দাম আল্লাহর আদালতে অনেক বেশি। দেখবেন পর্দাওয়ালা নারী বেশি খুঁজে, আর বেপর্দাওয়ালারে খুঁজতে হয় না, রাস্তাঘাটেই দেখা যায়। বেপর্দা নারী এখন খুঁজা লাগে না, টাকা দিয়ে দেখা লাগে না, পোলার জন্য নিবে, ভাইয়ের জন্য নিবে, রাস্তাঘাটেই দেখা যায়। আবার সুবর্ণ সুযোগ, মোবাইলে কয় ভাড়ায় দাও, দেখাই কত সুযোগ। আর যারা পর্দাওয়ালা নারী, এদেরকে দেখলে বুঝে শুনে দেখতে হয়। এত সহজ না, এত সহজ না। পর্দা করলে বুঝা যায় এই মেয়েটা যদি কালো হয়, দেখার আগ্রহ বাড়ে, ঠিক না? পর্দা করলে দেখার আগ্রহ বাড়ে, আর পর্দা না করলে আগ্রহ বাড়বে কে? তো মানুষ দেখতে দেখতেই শেষ। তাহলে পর্দার দরকার আছে কি? সমাজে পর্দা আছে কি? নাই। এজন্য মনে রাখতে হবে, নাতি আছে,
পর্দা করান, নাতনি পর্দা করান, মেয়েটারে পর্দা করান, আত্মীয় স্বজন পর্দাওয়ালা করান, দাম বেড়ে যাবে। তরুণ মিস কল পাইছো, যুবক মিস কল পাইছো, এক মিস কলে পুরা পাগল হয়ে গেছে। হঠাৎ মিস কল পাওয়ার পরে ডাইরেক্ট ব্যাক করছে, ব্যাক করার পর কি যে মায়ার কণ্ঠ, হঠাৎ করে কণ্ঠ দেখে লেডিস 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 এমন আওয়াজ দিতেছে, যেই আওয়াজে পুরা তরুণ যুবকটা পাগল হয়ে গেছে। পাগল হইয়া এখন সকালে কথা কয়, রাত্রে কথা কয়, দিনে কথা কয়, অডিওতে কয়, ভিডিওতে কয়, শেষ পর্যন্ত এটাও জানাইয়া দেয় অল্প দিন তো তোমার সাথে এই বছরেই সম্পর্ক হইল, সামনে আসতেছে ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি, ওই দিন আসো আমরা একটা ডেটিং করি। এই হইল যুব সমাজ, ডেটিং এর পাগল। ফুলের দাম বেড়ে যাবে 14ই ফেব্রুয়ারির আগে আগে, এরা ফ্রিজ ভরবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। কথাগুলি যদিও তিক্ত, বাস্তবতা আছে। আপনার কাছে খারাপ লাগলেও বাস্তবতা আছে। করল্লা অনেক টাকা দাম, কেজি 80 টাকা, তারপরেও বাজার গেলে পাওয়া যায় না করল্লা। তিতা খাও কেন? উপকার আছে এই জন্য খাই। চেরোতা খাও কেন? উপকার আছে এই জন্য খাই। হ্যাঁ, নিম পাতা খাও কেন? উপকার আছে এই জন্য খাই। হক কথা যদিও তিতা, খাও খাও। ইসলাম নিয়া, শরীয়ত নিয়া কোন তোমার চুলকানি নামক রোগ থাকবে না। যখন তুমি কোরআন ও হাদিসের কথা শুনবা, তখন আর তোমার কাছে তিক্ত লাগবে না, তখন আল্লাহ তোমার দিলকে সুন্দর করে দিবে। আল্লাহ বুঝার তৌফিক দেন। আরো জোরে বলে না আমি। সারা রাত ওয়াজ করলে কি হবে যদি ফজর কাজা হয়? বাবা নাই কার কার? আপনাদের একটু হাত উঁচু করেন তো। বাবা হারাইছেন যারা, হাত নামান। মা নাই কার কার? মা, বাস হাত নামান। ওই মার জন্য, বাবার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। দোয়া করবেন কেন? আপনি দোয়া পাওয়ার জন্য। এক ব্যক্তির জন্য আর এক ব্যক্তি দোয়া করে কেন? দোয়া পাওয়ার জন্য। যেন আমি মরণের পরেও আমার জন্য যারা জীবিত থাকবে তারা দোয়া করে। আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন না, আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে না। আপনি আপনার দাদার জন্য দোয়া করবেন না, আপনার নাতনি নাতি আপনার জন্য দোয়া করবে না। তার মানে আপনার বাবাকে আপনি খাওয়াবেন না, আপনার সন্তান আপনারে খাওয়াবে না। লিখে রাখেন, লিখে রাখেন। আপনি আপনার মা বাপকে খাওয়াবেন না, আপনার সন্তানও আপনাকে খাওয়াবে না। আপনি আপনার বাবা মাকে দেখাশোনা করবেন না, কসম আল্লাহ, আপনাকেও আপনার সন্তানেরা দেখাশোনা করবে না। আপনি যদি আপনার বাবা মার খেদমত করেন, আপনার সন্তানও আপনার খেদমত করবে। বিশ্বাস হয় না? এলাকায় তাকায় দেখেন, আজ কালকে খুঁজেন, কালকে খুঁজেন, দেখবেন অনেক বাবা মা তো সন্তানের কষ্টেও জবান খুলে না, জবান খুলে না। এই যে প্রবাস, যারা প্রবাসে কত কষ্ট করে জানেন? কত কষ্ট করে এরা। দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই, ডিউটি, ওভার টাইম, চায় দুটো টাকা ইনকাম করতে। এরা ওখানে ঘোরার জন্য যায় না, বাবার মুখে হাসি ফুটাবার জন্য গেছে। ওখানে ওরা ঘোরার জন্য যায় নাই, ওরা ওখানে মায়ের মুখে হাসি ফুটাবার জন্য গিয়েছে। ওই প্রবাসে যারা গিয়েছে, এরা স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য গিয়েছে, এরা ছেলে সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য গিয়েছে। এরা দুপুরে খায় না, আবার রাত্রে খায়, আবার রাত্রে খায় না, সামান্য নাস্তা করে। দেখা যায় অল্প দিনের ব্যবধানে যাদের জন্য মুখে হাসি ফুটাবার জন্য প্রবাসে গেছে,
এরাই কিছুদিন পরে এরে এমন আঘাত করে, ওই ভাইয়ের টাকা আত্মসাৎ করে, স্ত্রী আত্মসাৎ করে, ছেলে আত্মসাৎ করে। মা বাবাও কম না, মা বাবাও এই ছেলেটারে ঠকায়। কারণটা কি? এত কষ্ট করে মা বাবার জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য প্রবাসীরা, ওই প্রবাসীরা কিন্তু এই কষ্টটা বুঝলেন না। মনে রাখবেন, আপনি আপনার প্রবাসী ভাইকে ঠকাইলেন, আপনি আপনার স্ত্রী স্বামীকে ঠকাইলেন। আছে না এমন স্ত্রী? স্বর্ণ গহনা যেখানে যা ছিল সব লইয়া পালাইছে, ভাই পালাইছে, ভাই সব খাইছে, আত্মসাৎ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারি দরজায় রইলাম বসিয়া। আপনি যদি মাফ না করে বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে। রাত গভীর হয়ে গেছে, গভীর রাত্রে আপনার পাক আলিশান বাদশাহী দরবারে হাত তুললাম। সব দরওয়াজা গভীর রাত্রে বন্ধ হয়ে যায়। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, বড় লোক আর ছোট লোক নাই, ধনী আর গরিব নাই, ঘর আর দোকান নাই, সব দরওয়াজাগুলি বন্ধ। গভীর রাত্রে আপনার আরশে আজিমের দরওয়াজাগুলি বেশি খোলা হয়। ও আল্লাহ, দয়া করে মায়া করে আমাদেরকে আপনার দরওয়াজা থেকে লাথি মেরে তাড়াইয়া দিয়েন। আমরা গুনাহ নিয়ে হাজির হইছি, আমাদের গুনার কারণে আপনি গোসা হয়ে যায়। দয়া করে মায়া করে আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ, তাকাইয়া দেখেন কে জানি মা হারা বাবা হারা এতিম। এই মা বাবা হারা এতিম সন্তানেরা তোমার আদালতে আমরা হাত বাড়াইছি। ওই মার কথা কেমনে বলবো, ওই বাবার কথা কেমনে বলবো, যেই মা না খাইয়া সন্তানের মুখে খাওয়াইল, যেই মা নিজে না ঘুমাইয়া সন্তানকে ঘুম পাড়াইল, যেই মা ভিজা জায়গায় ঘুমাইয়া শুকনা জায়গায় ঘুম পাড়াইল। বাহিরে গেলে মা ঘুমাইত, কখন আসবি রে ও মা,
অল্প সময়ের মধ্যে চলে আসব। রাত পার হয়ে যায়, মা ঘুমায় না সন্তানের চিন্তায়। গভীর রাত্রে আসছে, মা ডাক দিয়া বলে, বাবা এত রাত্রে কোথায় ছিলি? মাই তো বন্ধুদের সাথে আড্ডা মাড্ডা কেন দাও? মার চোখে ঘুম নাই। ডাক দিয়া কয়, মা গো তুমি ঘুমাইলা না কেন? মা কয়, তোরে বাহিরে রাইখা আমার ঘুম আসে না, আয় খানা খা। বিছানা কইরা দেয়, বালিশ দিয়া দেয়, মশারি টানে, ঘুমা। হঠাৎ করি ঘুম পড়ল, মা অসুস্থ হইয়া পড়ল। সন্তান মুখের ভিতরে মায়ের মুখে চাবিজ দিয়া পানি দেয়, দেখে পানিগুলি গড়ায় গড়ায় জমিনে পড়ে। সন্তান কান্নার আওয়াজ দেয়, ও মা কি হইল? পানি খাও না কেন মা? কোনো আওয়াজ নাই, জবানটা বন্ধ, চক্ষুটা বন্ধ, হাত পা নাড়াচাড়া বন্ধ। শরীরে হাত দিয়ে দেখে পা বরফ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আওয়াজ দিয়া গয়, আমার মা নাই, আমার মা নাই। কই তোরা? বাস কাটবো, ওই পাতা দিয়া গরম পানি কর, কাপড়ের কাপড় আনতে বাজারে যা। কাপড়ের কাপড় আইলে গোসল দিয়া কাপড় পরাইয়া খাটে চড়াইয়া জানাজা পড়াইয়া কবরের দিকে নিয়ে যায়। কবরের আইকা সবাই চলিয়ে গেছে। ওই কবরে আমার মা একা একা ঘুমায় রইছে। বিছানাও নাই, বালিশও নাই, জালনাও নাই, দরজাও নাই। ওই কবরের মধ্যে মা ঘুমাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, সন্তান কবরে মহা সুখে নাই, আরামেও নাই। কবরে গুনাহ মাফ করাই আসতে পারি নাই। আজকে তোর মার গুনার কারণে কবরে কালো কালো সাপ পেঁচায়া জড়াইয়া কামড়ায়। কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলিয়া কলিজা ভরিয়া যায়। তোরা একটু দোয়া কর, তোদের দোয়ার ফসলে আল্লাহ নি মাফ করে। ও আল্লাহ, যাদের মা নাই ওই কবরে আযাব দিও না, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। ও আল্লাহ, বাবারে কবরে আযাব দিও না, বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ, যারা যারা দোয়া চেয়েছে সবাইকে কবুল করে নাও, যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দাও।